গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনারের ব্লগে তোমরা সবাই কেমন আছো? সবাই খুব খুব ভালো আছে, আর আমি খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। আজকের মাথা সকালে উঠেই খারাপ হয়ে গেছে। তো ভিডিও আপলোড দিচ্ছি, কিছুতেই ওয়াইফাইটা মানে কানেক্ট হচ্ছে না। সবসময় যেন মানে এত বিরক্ত করেছে, কি বলবো, এত স্লো চলছে। তো যা হোক করে আপলোড এডিট করে ভিডিওটা ছাড়লাম বন্ধুরা। এই যে ভিডিও শুরু করেছি। কাজবাজ কোনো কিছু হয়নি, কাজবাজে হাত দেবো। সোনামাম্মা স্কুল যাবে, যেহেতু হাত টাত করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী করি। তো দেখো বন্ধুরা, এই যে বিছানা টিছানা সব গুছিয়ে কমপ্লিট করে ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। নিয়ে এখন যাব, চলো স্নান করতে। স্নান করে বাসি থালা বাসন মাজবো আর এসে পুজো দেবো। তো বন্ধুরা, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে ঘরের মধ্যে চলে এসেছি, সমস্ত আশেপাশে কাজ সেরেছি। এবার দেবো পুজো। পুজো দিয়ে রান্নাঘরে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। তো বাইরে পড়ছে টিপটিপ করে বৃষ্টি, পড়তেই আছে। আবার একটু সকালে বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেছে। বাচ্চা কাচ্চা স্কুল যাবে, পড়তে যাবে, এই বৃষ্টি শুরু। তো চলো পুজোটা দিয়ে নিই, দিয়ে আমি ছুটে আগে দৌড়ে যাই রান্নাঘরে। তো এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল। আর এই দেখো অল্প ফুল পেয়েছি আজকের বন্ধুরা, দেখতে পাচ্ছ? ঠাকুর ঘরটা পুজো দিয়ে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘর। তো বন্ধুরা, স্নান টান করে তো পুজো দিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। তারপরে সবজি কেটেছি, চিচিঙ্গে ভাজা করব, আর আলু দিয়ে ওটা টেম্পু মাছ বলে মনে হয়, ওটা ঝোল হবে। তোমাদের দাদাভাই সোনাম্মা খাবে, এই মাছটা আমি খাই না। আমি চিচিঙ্গে ভাজা আর আলু ভাতে দিয়ে খাবো। তো আজকে রান্নি হচ্ছে, তোমাদের দাদাভাই আজকে রান্নাঘরে গেছে বন্ধুরা রান্না করতে। তো রান্না করবো, আজকে রেস্ট করবো। তো বন্ধুরা, এই দেখো আজকে রান্নির চেঞ্জ হয়ে গেছে আমাদের বাড়িতে, তাই তো? এদিকে ঘোরো, আজকে তোমাদের দাদাভাই রান্না করছে। দেখো ভাত বসিয়ে দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? আজ রান্না করছে। তো দেখো বন্ধুরা, এই যে আমার চিচিঙ্গে ভাজা হয়ে গেছে, এটাকে লাবাবো। লাবিয়ে মাছ ভাজা করবো, মাছের ঝোল করবো। চলো। তো দেখো বন্ধুরা, এই যে আমার মাছের ঝোল ফুটছে বন্ধুরা, প্রায় হয়ে গেছে। তো চলো এটাকে একটু পরে লাবিয়ে দেবো। সোনামাম্মা স্কুল মানে পড়া থেকে চলে এসেছে, ওকে এখন রেডি করাবো। চলো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে ঘরে এসেছিলাম। এসে সোনামাম্মাকে খাইয়ে রেডি করে দিয়ে আমাদের দাদাভাই খেয়ে চলে গেল। সোনামাম্মাকে স্কুলে দিতে, আর একটা মাছ ব্যাপারে এসেছিলো কাকিমাটা। তো এই সাইথিং মাছেরই বাচ্চা, এটা যত সম্ভব একই। তো দেখতে বললো পটল মাছ। তা যাই হোক বন্ধুরা, পটল মাছ তো কে কী নামে চেনো চলো তোমাদেরকে দেখাই। তো ওই মাছ আমি 1 কিলো নিয়েছি। তো ওই মাছটাকে কেটে ধুয়ে যে গুছিয়েছি, এখন ফ্রিজে দেবো বন্ধুরা। আর আমি যে মাছ খেতাম সব মাছ শেষ হয়ে গেছে ফ্রিজ থেকে। তো ওই যে বললাম বাটা আছে, আর মৌটি মাছ আছে, মাছের ডিম আছে, আর টেম্পু মাছ আছে, ওগুলো আমি খাই না। তো এই মাছটা তবু আমি একটু খেতে পারবো। চলো। এই দেখো বন্ধুরা, এই যে এই মাছ, কী মাছ জানি না, এটাকে এখন কেটে পরিষ্কার করেছি, এটাকে এখন ফ্রিজে তুলবো। চলো বন্ধুরা, সেই যে মাছের ভিডিও করেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই সোনাম্মাকে স্কুল থেকে দিয়ে চলে এসেছিলো। আসার পরে না বন্ধুরা, আমার বান্ধবী পাঠিয়েছিল কুমড়ো ডাঁটাটা ভালো করে সুন্দর করে কেটে কুটে ফ্রিজে তুলে রেখে দিয়েছি, কালকে রান্না করব। তারপর দুজনে একটু গল্প করলাম, গাছে সার দিলাম, দিয়েই যখন টিভি ছেড়েছি, তোমাদের দাদাভাই গেছে স্নান করতে। স্নান করে আসলে তারপরে সোনাম্মাকে নিয়ে আসলে তারপরে খাবো, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন রান্না করেছি। তো বন্ধুরা, এই যে আছে মাছ আলুর ঝোল, এই যে আছে চিচিঙ্গে ভাজা, আর আছে হাঁড়ির মধ্যে ভাত, আর এই যে আলু সিদ্ধ। তো এটাই তো মেনু। সোনামার আসার সময় হয়ে গেছে, চলো তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করবো। আর আমার খুব ঘুম পাচ্ছে। তো বন্ধুরা, একটুখানি জাস্ট শুয়েছিলাম, তারপরে উঠে এই যে রান্নাঘরে এসেছি। এখন 6টা, 6:30 বাজে। রান্নাঘরে এসেছি, রান্নাঘরে লাইট জ্বালিয়েছি। তো ছোলা ভাজা করব সন্ধ্যের টিফিন। আর সেই যে সাইটিং মাছের বাচ্চা কিনেছিলাম, বললো পটল মাছ, ওই মাছটাকে ভাজা করব রাতে ভাত খাবো বলে। তো চলো। তো দেখো বন্ধুরা, এই ছোলা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছি। এটাকে ভেজে নিয়ে মাছ ভাজবো, ভেজে ঘরে যাবো, সোনাম্মাকে আবার বই পড়াবো। চলো। তো বন্ধুরা, রান্নাঘর থেকে এসে হাত মুখ ধুয়ে এই যে বসেছি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো এখন খাবো আমরা ছোলা দিয়ে মুড়ি খেয়ে খাবো বন্ধুরা। তো চলো। আর রাতে মাছ ভাজা করেছি, মাছ ভাজা খাবো বলে। তো চলো। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন মুড়ি মাখাচ্ছে, এটা খাবো আমরা। সন্ধ্যের টিফিন হচ্ছে মুড়ি মাখা ছোলা দিয়ে। এই দেখো সুন্দর করে মুড়ি মাখাচ্ছে, এটা এখন সবাই খাবো। তো বন্ধুরা, অনেকক্ষণই ভিডিও করা হয়নি। সেই সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা খেয়ে তারপরে সোনাম্মাকে একটু বই টই পড়িয়ে নিয়ে বাড়িতে ফোন টোন করে কথা বলে নিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছে। অনেকটাই রাত হয়েছে বন্ধুরা। তো সোনাম্মার স্কুল পড়া থাকে, তো উঠতে পারে না মেয়েটা, ওই কারণে 10টার মধ্যে শুয়ে পড়লে 10:30টার মধ্যে
তাহলে ঠিক আছে, একটু তাড়াতাড়ি তবু উঠতে পারে। আর একটু রাত হলে আর উঠতে পারে না বন্ধুরা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের লাগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।